বাড়িতে যদি শুধুমাত্র একটি ডিম বা ১ কাপ আটা বা ময়দা যেটাই থাকুক না কেন সেটা হলেই কিন্তু এই ধরনের জেবরা কেকগুলো তোমরাও খুব সহজে বাড়িতে তৈরি করে রেখে দিতে পারো বন্ধুরা। কোনো রকম কোনো ঝামেলা নাই, জাস্ট সময়ও কিন্তু খুব কম লাগে। অল্প সময়ের মধ্যে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু এই ধরনের সুস্বাদু কেকগুলো তৈরি করে রেখে দিতে পারো, যেগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ মজা করে খায়। আর এই কেকগুলো কিন্তু এয়ারটাইট বক্সের মধ্যে ভরে অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়, যেগুলো কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের টিফিনে দিতে পারো বা বাইরে কোথাও ট্রাভেল করতে যাবে সেই সময় কিন্তু এই ধরনের কেকগুলো তোমরা কিন্তু অনায়াসে নিয়ে যেতে পারবে। তো একটা মাত্র ডিম দিয়ে কিন্তু অনেকগুলো এই স্লাইস কেকগুলো কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। তাই একবার অবশ্যই কিন্তু ট্রাই করো, আর তার জন্য কিন্তু অবশ্যই আজকের আমার এই ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে আমার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপিটা তৈরি করা যাক। এর জন্য কিন্তু প্রথমে আমি একটা ডিম নিয়েছি। তো এবারে কিন্তু ডিমটাকে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করার কিন্তু কোনো রকম কোনো দরকার নেই। তোমরা কিন্তু এখানে ডিমের পুরো অংশটাকেই দিয়ে দেবে। তো এর মধ্যে কিন্তু একটু তেল দিতে হবে। এর জন্য আমি এখানে কিন্তু 4 চামচের মতো তেল ব্যবহার করেছি। আর এখানে চিনিটাকে তোমরা চাইলে গুঁড়োও করে দিতে পারো, আর না হলে কিন্তু নর্মাল যে চিনি সেটাও ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি 1.5 কাপ ময়দা নেব, তার জন্য কিন্তু একটা ডিমের জন্য 1 কাপ চিনি অবশ্যই দেবে। তো এখানে 1 কাপ চিনি, 1 চামচ লবণ, আর সাথে কিন্তু ডিমের গন্ধটা যাতে না থাকে এর জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। তো তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো অথবা দারচিনির গুঁড়োও ব্যবহার করতে পারো। তো এবারে কিন্তু এখানে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়েছি, আর সাথে কিন্তু এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, যেটা তোমরা কিন্তু গ্রোসারির দোকানে অনায়াসেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার কিন্তু অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু একদমই দেরি করবে না বন্ধুরা। এই সময় কিন্তু হাতটাকে একটু দ্রুত চালাতে হবে, না হলে কিন্তু এই সময় কিন্তু এই পর্যায়ে যদি দেরি করা হয় তাহলে কিন্তু কেকটা ফুলতে অনেক অসুবিধে হয়। তো দেখো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে, যাতে ফিতে রিবনের মতো পড়তে থাকে, ঠিক এই ধরনের একটা ব্যাটার তৈরি করে নেবে। তো আজকের কেকটার জন্য আমি কিন্তু একটা ছোট্ট স্টিলের টিফিন বক্স ব্যবহার করেছি বন্ধুরা। তো তোমরা চাইলে গোল যে কোনো মোল্ডেও কিন্তু এটাকে করতে পারো। বাড়িতে যে নর্মাল টিফিন বক্স বা বাটি যেটাই থাকুক না কেন সেটাতেই কিন্তু আজকের এই কেকটাকে তৈরি করতে পারো। তো এবারে একটা বাটির মধ্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে তার মধ্যে কিন্তু 2 চামচের মতো কোকো পাউডার দিয়েছি। তো এখানে যেহেতু আমি জেবরা কেকটা তৈরি করব, তাই কিন্তু এর মধ্যে আমি কোকো পাউডার ব্যবহার করেছি, সাথে অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো তোমরা চাইলে নর্মাল কিন্তু কোকো পাউডার যদি না থাকে তাহলে কিন্তু শুধু এই যে সাদা ব্যাটারটা সেটা দিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারো। তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এবারে টিফিন বক্সের মধ্যে প্রথমে কিন্তু আমি এইভাবে অল্প অল্প করে সাদা যে ব্যাটারটা সেটাকে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এই যে কোকো পাউডারের ব্যাটারটা সেটাও অল্প অল্প করে কিন্তু ওর উপরে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে করেই কিন্তু একবার এই ব্যাটারটা একবার এই ব্যাটারটা, তো তোমরা এটাকে যেভাবেও ঢেলে দিতে পারো বন্ধুরা, তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এটা বেক হওয়ার পর কিন্তু খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়। তাই একবার অবশ্যই কিন্তু ট্রাই করো। সত্যি বাচ্চারা এতটাই ভালোবাসবে যে তারাও কিন্তু এই কেকটাকে বারবার তৈরি করার আবদার করবে। তো এইভাবে করেই কিন্তু আমি পুরো ব্যাটারটাকে কিন্তু ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিও দেখার পর তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার আজকের এই কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো কিন্তু। তো এবারে এখানে আমি কিছুটা চকো চিপস ব্যবহার করেছি। তোমরা চাইলে নর্মাল যে কোনো চকলেটও এখানে ব্যবহার করতে পারো, আর সেটা না দিলে কোনো ড্রাই ফ্রুটস কিশমিশ কাজু সেটাও কিন্তু দিতে পারো। তো এবারে বন্ধুরা দেখো, এটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কিন্তু ঢাকা দিয়ে 20 মিনিট বেক করেছিলাম লো ফ্লেমে। তো আমার টিফিন বক্সটা ছোট হওয়ার কারণে কিন্তু কেকটা এতটাই ফুলে গেছে যে সেটা একটু বাইরে বেরিয়ে এসেছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে তোমাদের টিফিন বক্সটা বড় হয়, কারণ একটা ডিম দিয়ে কিন্তু অনেকটা বড় কেক তৈরি হয়। তাই তোমরা যখন তৈরি করবে তখনই কিন্তু এটা বিশ্বাস করবে। তো দেখো, এটা ডিমোল্ড করতে একটু অসুবিধা হবে, তাই কিন্তু প্রথমে যে উপরের পার্টটা সেটাকে আমি একটু আস্তে করে কেটে নিয়েছি। এখন কিন্তু এটা ডিমোল্ড করতে কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো দেখো বন্ধুরা, পেছন থেকেও কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে।
আর এটা কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই। তো তোমরা কিন্তু যখন গ্যাসের মধ্যে যদি বেক করো তাহলে কিন্তু অবশ্যই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে কিন্তু বক্সটাকে রেখে ঢাকা দেবে। আর সাথে কিন্তু এটাকে 20 মিনিটের মতো বেক করলেই কিন্তু এই কেকটা একদম রেডি হয়ে যায়। তো দেখো আমি তোমাদেরকে এখানে স্লাইস করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর অনেক নরম তুলতুলে, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু। তাই আবারও বলছি, যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।